এবারে টি-20 বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বেশ আলোচনায়, বিশেষ করে আইপিএলে চরম মারমুখী ব্যাটিং এর পর এই বিষয়টি আলোচনায় এসেছে। স্ট্রাইক রেট বিবেচনা করে কেউ তো বর্তমান টি-20 ক্রিকেটের সঙ্গে বিরাট কোহলি, বাবর আজম, মোহাম্মদ রেজওয়ানদের ও বেমানান বলে ঘোষণা দিচ্ছে। প্রসঙ্গ যখন স্ট্রাইক রেট, তাহলে একটি প্রশ্ন করা যেতে পারে, টি-20 বিশ্বকাপের ইতিহাসে ন্যূনতম 500 রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট কার? প্রশ্নটি শুনে অনেকের মুখের সামনে ভেসে উঠবে ক্রিস গেলের মুখ, কারণ একটা সময় ছিল টি-20 মারদাঙ্গা ব্যাটিং মানেই ছিলেন গেইল। এছাড়াও টি-20 বিশ্বকাপে দ্রুততম 2টি সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। তবে গেইল নয়, টি-20 বিশ্বকাপে স্ট্রাইক রেটে সেরা রয়েছে অন্য একজন। তো চলুন জেনে নিই টি-20 ক্রিকেটে স্ট্রাইক রেটের র্যাঙ্কিংয়ে কে রয়েছে প্রথমে। 2009 সালে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনাল 2 ম্যাচে সেরা হয়েছিল আফ্রিদি। সব মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন 32টি এবং তার রান সংখ্যা হচ্ছে 546 এবং যার স্ট্রাইক রেট হচ্ছে 154.23। গড় স্ট্রাইক রেট হচ্ছে 18.82। আফ্রিদি রয়েছে তৃতীয় অবস্থানে এবং এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ডের খেলোয়াড় কেভিন পিটারসেন। তিনি খেলেছেন 15টি ইনিংস, যার মধ্যে রান করেছেন 580 এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 148.33 এবং যার গড় স্ট্রাইক রেট হচ্ছে 44.61। আর সব মিলিয়ে এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে বাটলার। আর এবারে বিশ্বকাপে থাকা ক্রিকেটের মধ্যে সর্বোচ্চ বিশ্বকাপে তার স্ট্রাইক রেট 144.48। ইংল্যান্ডের অধিনায়ক ম্যাচ খেলেছেন 27টি, রান করেছেন 799। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবে ডিভিলিয়ার্স আছেন এই তালিকার 4র্থ স্থানে। তো বন্ধুরা, এবারে স্ট্রাইক রেট অনুযায়ী কিরকম হতে পারে টি-20 বিশ্বকাপের পারফরমেন্স, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।